আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটির সমাধান করব। কোশ্চেন নাম্বার 12। দেখো, প্রশ্নে বলা হচ্ছে কি, এবিসি সম বা দ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের দুইটা বাহু সমান। ত্রিভুজের শীর্ষবিন্দু এ, অর্থাৎ ভূমির বিপরীতে থাকবে শীর্ষবিন্দু, আর ভূমি হচ্ছে বিসি। এর উপর অঙ্কিত লম্ব এডি। অঙ্কিত লম্ব কি? ভূমির উপর অঙ্কিত লম্ব। যদি আমি একটা ত্রিভুজ নিই, মনে করো এটা একটা ত্রিভুজ, তো এই সমদ্বিবাহু, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এ থেকে ভূমির উপর, ভূমি হচ্ছে বিসি, তার উপর লম্ব টানা হয়েছে এডি, যদি টানা হয়। এবং ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। পরিবৃত্তের ব্যাসার্ধ কি আর? তাহলে পরিবৃত্ত বলতে এই ত্রিভুজটাকে পরিবেষ্টন করে একটা বৃত্ত আছে, সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। মনে করো যে এখানে বৃত্তের কেন্দ্র হলে এই অংশটা হচ্ছে আর। হলে প্রমাণ করো যে এ বি স্কোয়ার, মানে এ বি স্কোয়ার, যদি এখানে সমদ্বিবাহু ত্রিভুজ না হতো, তাহলে যদি এটা হতো হচ্ছে এ বি ইন্টু এসি, এটা হতো। তো যেহেতু দুইটা সমান, তাই এ বিকে এসি দ্বারা রিপ্লেস করা যায়। তাহলে এ বি স্কোয়ার সমান হচ্ছে 2r, মানে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ব্যাস হবে 2r। এই হলো ব্যাস 2r ইন্টু এডি। এডি হচ্ছে লম্ব, ভূমি থেকে এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব। এই জিনিসটা আমরা প্রমাণ করবো আজকের ক্লাসে, এইটা। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই সূত্র দিয়ে আমরা কিন্তু কোনো একটা ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করি। পরিবৃত্তের কি বলতো? ব্যাসার্ধ নির্ণয় করি। তাহলে চলো আমরা এই কোশ্চেনটা, এই যে উদ্দীপকে, মানে এখানে যা দেওয়া আছে, এটা থেকে আমরা বিশেষ নির্বাচন লিখব। তার মানে মনে করি ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ ধরে নিলাম, যে ত্রিভুজ, আগে চিত্রটা একটু দেখে নাও ভালো করে। এই দেখো, চিত্রটাকে ভালো করে দেখে নাও, যে আমরা উদ্দীপকের তথ্য থেকে চিত্র আঁকছি। মনে করি ত্রিভুজ এবিসি, যে ত্রিভুজের এ বি সমান হচ্ছে এসি, আর বিসির ওপর লম্ব হচ্ছে এডি, ব্যাসার্ধ হচ্ছে আর। আর এডিকে আমি একটু বাড়াই দিলাম ই পর্যন্ত, যা পরিধিকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে, সেটা তো আমরা যা প্রশ্ন বলেছে সেটাই ওখানে লিখে দিব। এই দেখো, এই যে আমরা বিশেষ নির্বাচনটা আমাদের হচ্ছে উদ্দীপক থেকে লিখেছি। প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2r ইন্টু এডি। এরপরে দেখো, এই এডিকে এই পর্যন্ত বাড়াই দিলাম। এডিকে কতটুকু বাড়াইছি? এই পর্যন্ত বাড়াই দিলাম। এডিকে এই পর্যন্ত বাড়াই দিই। কিভাবে বাড়াবো? দেখো, এডিকে এই পর্যন্ত বর্ধিত করা হলো, যা পরিবৃত্তকে, এই দেখো বাড়াই দিলাম। এখানে পরিবৃত্ত কোথায় ছেদ করলো? ই বিন্দুতে। পরিবৃত্তকে ছেদ করলো ই বিন্দুতে। তারপর হচ্ছে সিআরই যোগ করি। এই সিআরইকে দিলাম যোগ করে, সিআরইকে দিলাম কি? যোগ করে। প্রমাণ। আচ্ছা, এবার প্রমাণে আসো। যেহেতু দেখো এডি বিসির উপর লম্ব, এডি কি বলতো? এই দেখো, এডি হচ্ছে বিসি এর উপরে লম্ব। যদি এডি বিসি এর উপর লম্ব হয়, তাহলে এডি বিসি এর উপর লম্ব হওয়ায় এডি বিডি কে সমদ্বিখণ্ডক। এডি কি বিসি এর, বিডি এর কি বলতো? তাহলে এডি যেহেতু লম্ব, কি বলতো? এডি যেহেতু লম্ব কার উপর? বিসি এর উপর, তাহলে এডি হবে বিসি এর, এখানে হবে বিসি এর সমদ্বিখণ্ডক। এডি হবে বিসি এর সমদ্বিখণ্ডক। কারণ কি? ত্রিভুজ এটা হচ্ছে সমবাহু। আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে ওই লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এডি বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, কারণ সমদ্বিখণ্ডিত হইলে এডি বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। কারণ কি? জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। দেখো ভালো করে একটু বোঝার চেষ্টা করো। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে সেই লম্ব কি করে? ওই ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। এখন এই ভূমিটা আবার কিন্তু জ্যা, ভূমিটা কি? বিসিটা আবার বৃত্তের জ্যা। বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু দিকে যদি লম্ব টানো, ওইটা জ্যা কেন্দ্রে পড়বে। কারণ কি? বৃত্তের ব্যাসভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু কেন্দ্রের সংযোগ রেখা হয় জ্যায়ের উপর লম্ব। তো যেহেতু লম্ব, তাহলে এটা কেন্দ্র, এখানে যদি বৃত্তের কেন্দ্র থাকে, তাহলে কেন্দ্রের উপর যেয়ে পড়বে। তাহলে অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং এই ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত এইটা কি হবে? যদি এটা ব্যাসার্ধ হয়, তাহলে এইটা হবে এর ব্যাস, এটা হবে কি? ব্যাস। তাহলে এবার খেয়াল করো, যদি এটা ব্যাস হয়, এসিই, এই যে কোণটা, এই কোণটা কিন্তু সমকোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে কোণটা কি হয়ে যাবে? সমকোণ হয়ে যাবে। এবার আসো একটু, তাহলে যদি এটা সমকোণ হয়, তাহলে এসিই, এই যে ত্রিভুজটা, এটা কোন টাইপের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এটা কোন টাইপের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আবার দেখো, এই ত্রিভুজটাকে একটু দেখো তো, এখানে এডিসি, এই ত্রিভুজটাকে দেখো তো, এইটা কোন টাইপের ত্রিভুজ? ওরা তো এখানে লম্ব টানছেই, তাহলে এটাও সমকোণী ত্রিভুজ। একটা ত্রিভুজ। আর এখানে আমি আরেকটা কালার দিয়ে একটু দেখাই। এই যে ত্রিভুজটা দেখছো, এই দুইটা ত্রিভুজ দেখো, এখানে একটা ত্রিভুজ এডিই, আর একটা হচ্ছে এসিই। এডি, এডিসি একটা ত্রিভুজ,
এর এই কোণটা সমকোণ, আর ই এইসি এই যে একটা ত্রিভুজ এর এই কোণটাও সমকোণ। তাহলে এই দুইটা ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজ দুটোকে আমি সদৃশকোণে প্রমাণ করার চেষ্টা করব। আমরা জানি একটা ত্রিভুজের দুইটা কোণ যদি পরস্পর সমান হয় ৩ নম্বর কোণটা এমনিতেই সমান হয়। তাহলে এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ, মানে এই ত্রিভুজ বলতে আমি এ সি ডি ত্রিভুজের ডি কোণটা সমকোণ, আর এ সি ই ত্রিভুজের কোণ এ সি ই হচ্ছে সমকোণ। তাহলে পাইলাম হচ্ছে দেখো এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা কেন সমান? কারণ এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি করে। দেখো তার মানে কোণ এ ডি সি সমান কোণ এ সি ই সমান, কারণ হচ্ছে 90 ডিগ্রি করে। এবার দেখো দুইটা ত্রিভুজের একটা সাধারণ কোণ আছে, সেই কোণের নাম কি? একটা হচ্ছে ডিএসি, একটা হচ্ছে ইএসি। ডিএসি আর হচ্ছে ইএসি দুইজনের একই কোণ, তার মানে মান যাই হোক দুইজনের ক্ষেত্রে এটা সমান। একটা ত্রিভুজের দুইটা কোণ সমান হলে 3 নম্বর যে কোণটা সেটা হচ্ছে অবশিষ্ট কোণ। এখানে অবশিষ্ট কোণ থাকে হচ্ছে এসিডি, আর এখানে অবশিষ্ট কোণ থাকে এইসি। এই যে এসিডি সমান কোণ এইসি। তাহলে এরা হচ্ছে তিনটা কোণ সমান। এই ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ এইডি এর তিনটা কোণ যদি পরস্পর সমান হয়, এই ত্রিভুজের তিনটা কোণ ওই ত্রিভুজের তিনটা কোণ পরস্পর সমান, তার মানে ত্রিভুজ দুইটি সদৃশ। ত্রিভুজ দুইটি কি সদৃশ। আর আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। অনুরূপ বাহু কি হয় বলতো? সমানুপাতিক। তো যদি এই দুইটা ত্রিভুজ যদি সদৃশ, দেখো অবশিষ্ট কোণ সমান, ত্রিভুজ দুইটা যদি সদৃশ হয় তাহলে আমরা কি বলতে পারি? এদের যে অনুরূপ বাহু, দেখো অনুরূপ বাহু কোনটা একটু দেখি আমরা। দেখো এইখানে আমরা বলছি এডি, এডি, তাহলে এডির অনুরূপ বাহু কোনটা? অনুরূপ বাহুর সমানুপাতিক, তাহলে অনুরূপ বাহুর দুইটা অনুপাত নিব। অনুরূপ বাহুর দুইটা অনুপাত পরস্পর সমান হলে সমানুপাত। তাহলে অনুরূপ বাহু দুইটা, একটু খেয়াল করো, এখানে আমরা এডি নিলাম। তো এডি এর অনুরূপ বাহু কোনটা? এডি। তাহলে এডিকে খুঁজে বের করো কোণের মধ্যে। দেখো কোণের বিপরীতে এডি যদি এটা হয়, এডি, এডি হচ্ছে এটা, তাহলে এর বিপরীতে কোণ হচ্ছে সি কোণ, মানে এসিডি। এসিডি, সি বিন্দুতে কোণ, বিপরীতে হচ্ছে বাহু। তাহলে সি বিন্দুতে কোণ, বিপরীত হচ্ছে বাহু। তাহলে সি বিন্দুতে কোণ, এই খেয়াল করো, এই এই দেখো সি বিন্দুতে কোণ এসিডি, সি বিন্দুতে কোণ এডি হচ্ছে বাহু। তাহলে এটা যদি কোণ এই বাহুটা নাও, ঠিক এই বাহুর অনুরূপ বাহু হচ্ছে এসি। অনুরূপ বাহু কি? এসি। এই দেখো লিখছি এডি বাই এসি। আচ্ছা এবার আসো, এসি নিলাম, তাহলে এই ত্রিভুজের তথ্য হচ্ছে উপরে, তাহলে এই পাশে খুঁজবা এসি। এই দেখো এসি, তাহলে এসি এর অনুরূপ বাহু কি হবে? এই। তাহলে এসি বাই এই, আমরা কি করলাম? দুইটা অনুপাতকে সমান করে দিলাম। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। অনুরূপ বাহুগুলো কি সমানুপাতিক? এখন চলো এটাকে 8 গুণ করব। কি করব? এই এসি আর এসি যদি তুমি গুণ করো তাহলে হবে এসি স্কোয়ার। এসি আর এসি গুণ করলে কি হবে? এসি স্কোয়ার। এবার দেখো এডি আর এই গুণ করলে হবে এই ইন্টু এডি, এই ইন্টু এডি। দেখো এইখানে আবার দেখো এবি আর এসি তো সমান, তাই না? এবি আর এসি সমান না বলো তো? এবি আর এসি সমান। তো এবি আর এসি সমান হয়, এসিকে আমরা চাইলে এবি স্কোয়ার লিখতে পারি না? অবশ্যই পারি, এবি স্কোয়ার লিখতে পারি। তাহলে এ ই ইন্টু এডি। তাহলে এইটা আসলে কি দেখো তো? এ থেকে এই পর্যন্ত এই দেখো, এই যে এইটা হচ্ছে ব্যাস। এইটা কি বলো তো? ব্যাস। তো এই যদি ব্যাস হয়, এটাকে যদি আর, এটাকে যদি আমি ব্যাসার্ধ ধরি, তাহলে এই পাশে আর একটা আর, আর 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 মানে এইকে এ ই, এটাকে ভাঙলে আমরা কি লিখতে পারি? ধরো আর প্লাস হচ্ছে আর, তাহলে এই ইজ ইকুয়ালস টু 2r। তাহলে এর পরিবর্তে কি লেখা যায়? 2r, কারণ 2rটা দিয়ে আমরা ব্যাস বুঝি। এই পরিবৃত্তের ব্যাস আর ব্যাসকে লেখা হয় 2r। তাহলে 2r ইন্টু এডি। আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল কি? যে এবি স্কোয়ার সমান 2r ইন্টু এডি। আমরা প্রমাণ করলাম। এই প্রমাণটা কিন্তু আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে, বিভিন্ন ম্যাথ সলভ করতে, তারপর হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করতে, এরপরে হচ্ছে তোমার এমসিকিউ সমাধান করতে। তো আজকের ক্লাসে আমরা যে সমস্যাটি সমাধান করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।